আপনার গর্ভাবস্থার মাঝে কি এই ৫টা লক্ষণ দেখা যাচ্ছে? তাহলে হয়তো আপনার পরিবারের যে বড়রা রয়েছে তারা কিন্তু হয়তো অলরেডি আপনাকে বলে ফেলেছে, দেখো হয়তো তোমার ছেলে বাচ্চাই হবে এবার। তো গর্ভাবস্থায় মায়ের পেটের আকার দেখে, খাবারের রুচি দেখে, বমির পরিবর্তন দেখে, এমনকি ঘুমের পরিবর্তন দেখেও বদলটা দেখেও কিন্তু অনেকেই ছেলে বা মেয়ের একটা অনুমান করে থাকে। কিন্তু কথা হলো, গর্ভাবস্থায় এই যে পরিবর্তনগুলো হয়, এই যে লক্ষণগুলো দেখা দেয়, এগুলোর মাঝে সত্যি কি এমন কোনো লক্ষণ আছে যেগুলো দেখে গর্ভাবস্থায় ছেলে আছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যায়? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন 10টা প্রচলিত 10টা লক্ষণ যেগুলো দেখলে ছেলে সন্তান হওয়ার বোঝা যায়। তার মাঝে এই লক্ষণগুলোর মাঝে এমন 5টা লক্ষণের কথা বলবো যেগুলো থাকলে কিনা আপনার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। আর এইটা বলবো কিন্তু ভিডিওর শেষে, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা পেয়ে যেতে পারেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল রিনান মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি কিন্তু প্রেগনেন্সি রিলেটেড বিভিন্ন প্রকার টিপস নিয়ে হাজির হয়ে যাই, যাতে প্রেগনেন্সি অবস্থায় মায়েদের যে জার্নিটা রয়েছে এটা যেন একটু সহজ এবং নিরাপদ হয়। তো আর কথা না পারে চলুন মূল আলোচনায় চলে যাই। তো চলুন একেবারে লক্ষণগুলোতে চলে যাই। তো প্রথম যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে গর্ভাবস্থার সময় মায়ের চুলের ঘনত্ব পরিমাণটা বেড়ে যাওয়া এবং কি নখ বেড়ে ওঠা। তো দেখা যায় কি গর্ভাবস্থার সময় একটা প্রচলিত ধারণা রয়েছে যে গর্ভাবস্থার সময় যদি গর্ভবতী মায়ের হাতের নখটা খুব দ্রুত বাড়ে, এমনকি চুলের ঘনত্বটাও বেশি বেড়ে যায়, তাহলে তারা বলে থাকে যে গর্ভে তখন ছেলে সন্তান হতে পারে। তবে এখানে একটা কথা বলে রাখি আমি, এটা কিন্তু একটা প্রচলিত ধারণা। তবে এটা কিন্তু হয়ে থাকে মূলত হরমোনের পরিবর্তনের কারণে, কারণ মায়েদের কিন্তু অনেক হরমোনের পরিবর্তন হয় এই সময়। তো ওই হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু অনেক মায়েদের চুল ঘন হয় বা কারোর পাতলা হয়ে থাকে, আবার নখের বৃদ্ধিটার এরকম হয়ে থাকে। তো চলুন পরবর্তী লক্ষণের কথায় চলে যায়। পরবর্তী যে লক্ষণটা আছে সেটা হচ্ছে ত্বক এবং চেহারায় পরিবর্তন আসা। এই সময় অনেকেই বলেন গর্ভাবস্থার সময় যদি মায়ের চেহারার যে উজ্জ্বলতাটা আছে সেটা যদি পরিবর্তন না হয় বা আগের মতোই থাকে, তাহলে নাকি গর্ভের সন্তানটি ছেলে হতে পারে। আবার এটাও প্রচলিত আছে যে গর্ভাবস্থার সময় যদি মায়ের চেহারার উজ্জ্বলতা যদি বেশি বেড়ে যায়, মা আগের থেকে আরও বেশি ব্রাইট হয়ে যায় বা গ্লো করে মায়ের চেহারা, তাহলে নাকি তার গর্ভের সন্তানটি ছেলে হতে পারে। তো এই দুটা বিষয় নিয়ে কিন্তু প্রচলিত রয়েছে, একটা টপিক নেই, দুটা ধারণা কিন্তু বেশ প্রচলিত রয়েছে। তো 3 নাম্বার যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে বাম পাশে বেশি নড়াচড়া করা। তো গর্ভাবস্থার সময় আমরা কি জানি, বাচ্চা কিন্তু সবসময় নড়াচড়া করে, তাই না? তো অনেকেই বলে থাকে, বিশেষ করে বড়রা বা অভিজ্ঞরা বলে থাকে যে গর্ভাবস্থার সময় যদি গর্ভের বাচ্চাটা বাম পাশে বেশি নড়াচড়া করে তাহলে গর্ভের সন্তানটি ছেলে বাচ্চা হতে পারে। তবে আমরা কিন্তু জানি, আপনারাও হয়তো জানেন বা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে দেখেন, গর্ভাবস্থায় গর্ভের বাচ্চা কিন্তু পুরো পেট জুড়েই নড়াচড়া করে। কখনো বাম সাইডে নড়াচড়া করবে, কখনো ডান সাইডে নড়াচড়া করবে, কখনো উপরে নড়বে, কখনো নিচেও নড়বে। তো এইটা মূলত বাচ্চার নড়াচড়াটা মূলত তার মুভমেন্টের উপরে কিন্তু নির্ভর করে। তাই শিশুর অবস্থানের পরিবর্তনের কারণে কিন্তু শিশুর নড়াচড়া এক এক সময় এক এক জায়গায় হতে পারে। 4 নাম্বার যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে শরীরের গঠন বা ওজনের পরিবর্তন। অনেকেই বলে থাকে, বেশ কিছু মানুষই বলে থাকে যে গর্ভাবস্থার সময় মায়ের শারীরিক গঠন এবং ওজনের উপরেও কিন্তু অনেক সময় গর্ভের বাচ্চা কি হতে চলেছে সেটা কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যায় বা আন্দাজ করা যায়। কিন্তু আমরা কি জানি, প্রত্যেক মায়ের কিন্তু ওজনের ধরন কিন্তু আলাদা হয়ে থাকে, তাদের বডি ক্যাটাগরি কিন্তু আলাদা হয়ে থাকে। তো অনেকের ক্ষেত্রে আপনি একটা কথা শুনতে দেখবেন যে গর্ভাবস্থার সময় যদি কোনো মা শুকনা হয়, পাতলা হয়, কিন্তু তার পেটটাও সেরকমভাবে বোঝা যাচ্ছে না, তাহলে তখন বলা হয়ে থাকে যে তার গর্ভের সন্তানটা
ছেলে বাচ্চা হতে পারে। আবার দেখা যায় যে কোনো মার ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাবস্থা পুরো জন্ডিসে সে ভালো মোটাসোটা হয়ে গিয়েছে, তার ওজনও বেশ ভারী হয়ে গিয়েছে, তখন তার গর্ভের সন্তানটি মেয়ে হতে পারে। এটা কিন্তু বলে থাকে অনেকে। তো ওইটাই ছেলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে মায়ের ওজনটা কম হলেও তার মায়ের বডি স্ট্রাকচারের ওজনটা কম দেখা গেলেও তার ওজনটা কিন্তু বেশি দেখা দিতে পারে। 5 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে বাম পাশে ফিরে ঘুমাতে বেশি ভালো লাগা। গর্ভাবস্থার সময় দেখা যায় কি অনেক মায়েদেরই বাম পাশ ফিরে শুয়ে ঘুমাতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা ঘুমাতে বেশি ভালো লাগে। তো এটা দেখে অনেকেই বলে থাকে যে এভাবে শুলে মানে বাম পাশ ফিরে শুলে গর্ভের সন্তানটি ছেলে বাচ্চা হতে পারে। মূলত ঘুমের ভঙ্গিটা কিন্তু মায়ের উপরই নির্ভর করে, মা কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কোনটাতে আরাম ফিল করে, তাই না? আর বাম পাশে ফিরে শোয়া কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়ের জন্য খুব ভালো, কারণ এতে কিন্তু বেবিটাও ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদ থাকে। আর এছাড়া গর্ভাবস্থা কিভাবে আপনি শুবেন, কোন ভঙ্গিতে শুবেন, কোন ভঙ্গিতে শুলে আপনার কি হয়, এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি বিস্তারিত একটি ভিডিও আছে, সেটা দেখে নেবেন, তাহলে আপনি আরো বেশি জানতে পারবেন। 6 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে মিষ্টির চেয়ে ঝাল খাবার বেশি ভালো লাগা। আগে মিষ্টি আপনি খুব বেশি পছন্দ করতেন, কিন্তু গর্ভাবস্থার সময়টাতে আপনার ঝাল নোনতা খাবার খেতে কি একটু বেশি ভালো লাগছে? এই লক্ষণটা দেখে কিন্তু অনেকেই বলে থাকে যে তাহলে আপনার গর্ভের সন্তানটি ছেলে বাচ্চা হতে পারে। আর মূলত আমি বলে থাকি যে গর্ভাবস্থার সময় যে এই যে টেস্টের যে পরিবর্তনটা হয়ে থাকে, এটা কিন্তু মায়েদের হরমোনের পরিবর্তনের কারণে তো হয়ই, প্লাস অনেক সময় দেখা যায় যে বয়সের ক্যাটাগরির কারণে কিন্তু এই চেঞ্জটা হয়ে থাকে। দেখা যায় যে আপনার একটু কম বয়স, তো আপনার একটু ঝাল টক খাবার খেতে এমনিই একটু বেশি ভালো লাগবে, তাই না? তো সব সব সবাই কিন্তু একরকম না, তাই না? তো এক একজনের এক এক রকম হতেই পারে, একজনের ঝাল খাবার ভালো লাগতে পারে, একজনের মিষ্টি খাবার ভালো লাগতে পারে, তাই না? 7 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে মায়ের মেজাজ তুলনামূলক শান্ত থাকা। অনেকেই মনে করে থাকেন, অনেকেই বলে থাকেন যে গর্ভাবস্থার সময় যদি কোনো গর্ভবতী নারী বা মহিলা রাগ কম করে থাকে এবং তার মেজাজটা একদম শান্ত থাকে, কুল থাকে, সে কোনোভাবে তার মেজাজটা উচ্চ করে না, মানে হাই করে তোলে না, তাহলে তার গর্ভের সন্তানটা ছেলে হতে পারে। এটা অনেকেই বলে থাকে, এটা বেশ একটা প্রচলিত বিশ্বাসও বলা যায়, কারণ এটা অনেক মানুষই যুগ যুগ ধরে বলে এসেছে। যদিও এই লক্ষণটা অনেকের কাছে অপ্রচলিত মনে হতে পারে, তবে এটা বেশ প্রচলিত একটা লক্ষণ। আর মূলত কিন্তু এই মেজাজের পরিবর্তনটা কেন হয় মায়েদের? হরমোনের পরিবর্তনের কারণে। আরেকটা কারণেও হয়, সেটা হচ্ছে মানসিকের কারণে। দেখেন, একটা মা যদি মানসিকভাবে প্রিপেয়ার্ড হয়, সে মানসিকভাবে স্ট্রং হয়, তখনই কিন্তু তার মানসিক অবস্থাটা, তার মেজাজটা কিন্তু শান্ত হয়, কুল হয়, তাই না? 8 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে ঝাল বা নোনতা খাবারের প্রতি আগ্রহ বাড়া। অনেকেরই ধারণা রয়েছে গর্ভাবস্থার সময় যদি কোনো গর্ভবতী মা ঝাল নোনতা বা মশলাযুক্ত স্পাইসি যুক্ত যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোর প্রতি যদি তার আগ্রহটা আগের থেকে বেশি বেড়ে যায়, তাহলে তার গর্ভের সন্তানটি ছেলে হতে পারে। এটা তারা একটা ইঙ্গিত বা একটা ধারণা বলে মনে করে থাকে। তবে গর্ভাবস্থার সময় কিন্তু গর্ভবতী মায়েদের স্বাদটা চেঞ্জই হয়ে থাকে, তাই না? অনেকে আপনাদের মাঝেও হয়তো ঘটেই ফেলেছে, এই ঘটনাটি ঘটেছে না? তো গর্ভাবস্থার সময় আসলে মায়েদের এই স্বাদের পরিবর্তনটা হয়েই থাকে। যে অনেক সময় দেখা যায় যে ফার্স্ট প্রেগনেন্সির দিকে, মানে ফার্স্ট ট্রাইমস্টারের দিকে মায়েদের একটু টক ঝাল একটু খাবার খেতে খুব ভালো লাগে, কারণ তাদের মাথাটা ঝিমঝিম করে, কেমন কেমন যেন একটু করে, তাই না? করে না? তো এই সময় তাদের এই খাবারগুলো খেলে একটু ভালো ফিল হয়। তো মূলত গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে এবং রুচির পরিবর্তনের কারণে কিন্তু এই টেস্টের যে চেঞ্জটা হয়ে থাকে। 9 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে বমি ভাবটা তুলনামূলকভাবে কম হওয়া। তো গর্ভাবস্থার সময় মায়েদের কিন্তু বমি ভাবটা হয়েই থাকে, কারোর কম হয় কারোর বেশি হয়, কি হয় না? তো এটা একটা কমন একটা ব্যাপার। তো এই বমি ভাব থেকে কিন্তু ছেলে সন্তানের একটা ইঙ্গিত অনেকে বলে থাকে যে গর্ভাবস্থার সময় যদি আপনার বমি ভাবটা কম হয়, তাহলে নাকি গর্ভের ছেলে সন্তান হতে পারে। আবার এটাও অনেকে বলে থাকে যে গর্ভাবস্থার সময় যদি কোনো মা বেশি বমি করে থাকে, অতিরিক্ত বমি করে থাকে, তাহলেও নাকি তার গর্ভের সন্তানটি ছেলে হতে পারে। তো এই ধরনের এই লক্ষণটার মাঝে কিন্তু দুটো ধারণাই প্রচলিত রয়েছে।
অনেকের দেখা যায় যে সামান্য একটা দাঁত ব্রাশ করবে, পেস্টের গন্ধ তারা নিতে পারে না, ওইটাতেও তার বমি চলে আসে। তো এরকম অনেক কিছুতেই কিন্তু বমি আসে, মায়েদের আসে না। লাস্ট যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে পেট সামনের দিকে বেশি ঝুলে যাওয়া। লোকমুখে প্রচলিত একটা ধারণা হলো গর্ভাবস্থায় যদি গর্ভবতী মায়ের যে পেটটা রয়েছে সেই পেটটা যদি সামনের দিকে বেশি এগিয়ে আসে বা বের হয়ে আসে এবং যদি পাশ দিয়ে যদি না ছড়িয়ে সামনের দিকেই ঝুলে পড়ে যায়, তাহলে তার গর্ভের সন্তানটি ছেলে বাচ্চা হতে পারে। এটা অনেকেই বলে থাকে। কিন্তু পেটের আকার কিন্তু মায়ের উপর নির্ভর করে। পেটের আকার মায়ের শরীরের গঠনের উপর নির্ভর করে, মায়ের পেশির যে গঠনটা রয়েছে সেটার উপর নির্ভর করে। এমনকি বাচ্চা যে আছে শিশুর অবস্থানের উপরেও কিন্তু পেটের আকারটা নির্ভর করে থাকে। এই যে আমি 10টা লক্ষণের কথা আমি আপনাদেরকে শেয়ার করলাম, এই 10টা লক্ষণের মাঝে যদি আপনার 5টা লক্ষণও যদি আপনার শরীরের সাথে মিলে যায়, তাহলে আন্দাজ করা যায় যে আপনার গর্ভাবস্থার সময়টাতে মানে আপনার গর্ভের বাচ্চাটা ছেলে বাচ্চা হতে পারে। এটার সম্ভাবনাটা তখন একটু বেশি বেড়ে যায়। আর নিশ্চিত হওয়ার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন, আল্ট্রাসাউন্ড করতে পারেন। এটা করলে আপনারা একদম নিশ্চিত হয়ে যেতে পারেন। তাহলে আপনাকে এই লক্ষণ নিয়ে চিন্তিত হতে হবে না। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে আর আপনারও ভিডিওটি যাতে মিস না হয়ে যায়। তো দোয়া করি আপনি এবং আপনার সন্তান যেন সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে ওঠেন। তো আজ এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।